আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি এপিসোডে আবার আপনাদেরকে স্বাগতম। আজ আলোচনা করব হচ্ছে কিওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় কেজিআর। কেজিআর হচ্ছে কিওয়ার্ড রিসার্চের এমনই একটা বিষয় যে এই কেজিআর কিওয়ার্ড যদি কেউ খুঁজে বের করে কোনো একটা আর্টিকেল লেখে, তখন ওই আর্টিকেলটা গুগল গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়। আমি আরো যদি ক্লিয়ার করে বলি, কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। রেশিও অর্থাৎ অনুপাত। কিওয়ার্ড মানে কিওয়ার্ড, আর গোল্ডেন মানে হচ্ছে এটা সুবর্ণ। অর্থাৎ এমন কিছু কিওয়ার্ড যে কিওয়ার্ডদের রেশিও মোটামুটি গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা বা পসিবিলিটি বহুগুণে বৃদ্ধি করিয়ে দেয়। এখন আমি আজ দেখব যে কিভাবে এই কেজিআর কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেটা ম্যানুয়ালি দেখব। ধরুন আমরা একটা কিওয়ার্ড এখানে নির্বাচন করেছি, সেটা হচ্ছে দ্য বেস্ট লিপ বাল্মস। এটা একটা কিওয়ার্ড। এটা নর্মালি যদি কোনো গুগলে আমরা সার্চ দেই, তখন এটার নর্মাল সার্চ ভলিউম হচ্ছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্রে 22,200 পার মান্থ। সারা পৃথিবীতে সার্চ ভলিউম আছে 69 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 69 কোটি 40 4 লক্ষ, এরকম কিছু একটা। তো এত হচ্ছে সারা পৃথিবীতে সার্চ ভলিউম। শুধু যুক্তরাষ্ট্রেই সার্চ ভলিউম আছে 22,200। বুঝতেই পারছেন যে এই কিওয়ার্ডটা একটা লং টেইল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত হাই। কিন্তু এখন আমরা কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম সারা পৃথিবীতেও ভালো, যুক্তরাষ্ট্রেও ভালো, কিন্তু এই কিওয়ার্ডটা কি আসলে কেজিআর কিওয়ার্ড কিনা? আচ্ছা, এর জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ক্যালকুলেটর। এখানে ছোট্ট একটা অঙ্কর হিসাব আছে। এই ছোট্ট একটা অঙ্কের হিসাব আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে আমাদের জানতে হবে যে কেজিআর কিওয়ার্ডের একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে অল ইন টাইটেল এর রেজাল্ট ভাগ হচ্ছে মাসিক সার্চ ভলিউম। বিষয়টা যদি না বুঝেন তাহলে আমি বুঝাই। অল ইন টাইটেল দিয়ে আমরা গুগলে সার্চ করব, যে সার্চ ফলাফল আসবে সেই সার্চ ফলাফলকে কোনো একটা টার্গেটেড লোকেশনের প্রতি মাসের যে সার্চ ভলিউম আছে সেইটা দিয়ে ভাগ দেব। ধরুন আপনি যে কিওয়ার্ডটা বাছাই করছেন, ওই কিওয়ার্ডটা গোল্ডেন রেশিও কিনা জানার জন্য ওই কিওয়ার্ডটা যদি যুক্তরাষ্ট্রের হয়, অর্থাৎ আপনার চিন্তা ভাবনা যুক্তরাষ্ট্রে এই কিওয়ার্ডটা কি পরিমাণে সার্চ ভলিউম, যুক্তরাষ্ট্রে এই কিওয়ার্ডটা আমি র্যাঙ্ক করাবো, অথবা কানাডাতে আমি এই কিওয়ার্ডটি র্যাঙ্ক করাবো, অথবা ব্রিটেনে এই কিওয়ার্ডটি আমি র্যাঙ্ক করাবো। তখন ওই টার্গেটেড কান্ট্রিগুলোর লোকাল সার্চ ভলিউম এর সাথে অল ইন টাইটেলের যে ভাগ করলে যে ফলাফলটা হবে, ওই ফলাফলটা 0.25 এর নিচে, অর্থাৎ 0 থেকে 0.25 পর্যন্ত যদি ফলাফল হয়, তখন বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা মোটামুটি বলাই যায় 100% র্যাঙ্ক করবেই। আর যদি ক্যালকুলেটরে ভাগ করার পরে 0.25 থেকে 0.25 থেকে 1 এই পর্যন্ত হয়, তখন বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা মোটামুটি র্যাঙ্ক করানো একটু কঠিন হবে। আর যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করার পরে 1 পয়েন্টের বেশি হয়ে যায় রেজাল্ট, 1 পয়েন্টের বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে যে এটা খুবই ভয়ানক, এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করা যাবে না। তাহলে আমি ফাইনালি বলি যে কেজিআর এর রেজাল্ট যদি 0.25 এর ভিতরে থাকে তাহলে র্যাঙ্ক করানো সহজ, যদি 0.25 থেকে 1 এর ভিতরে থাকে তাহলে এটা হবে মাঝারি মাত্রার, আর যদি 1 পয়েন্টের বেশি হয় তাহলে এটা হবে অনেক বেশি প্রতিযোগিতামূলক, অথবা এটা র্যাঙ্ক করা অনেক কঠিন। তো দেখি, আমরা এখানে একটা কিওয়ার্ড দেখছিলাম যেটা হচ্ছে দ্য বেস্ট লিপ বাল্মস। এটার যুক্তরাষ্ট্রে সার্চ ভলিউম পেয়েছি 22,200। এইটাকে যদি অল ইন টাইটেল দিয়ে সার্চ দেই, দ্য বেস্ট লিপ বাল্ম, এইটাকে যদি অল ইন টাইটেল দিয়ে আমরা সার্চ দেই, অল ইন টাইটেল বলতে সর্বপ্রথম ছোট হাতের এইভাবে লিখবেন অল ইন টাইটেল, একটা কোলন দিবেন, কোলন দেওয়ার পরে একটা ইনভার্টেড কমা দিয়ে তার ভিতরে ওই যে কিওয়ার্ডটা ওইটা লিখে দিবেন, লিখে সুন্দর করে ইন্টার চাপ দিবেন বা সার্চ করবেন। তখন এই যে নিচে যে রেজাল্টটা আসে, এই রেজাল্টটাকে আপনারা ভাগ দিবেন হচ্ছে টার্গেটেড যে কান্ট্রি আছে ওই কান্ট্রির সার্চ ভলিউম দিয়ে। অর্থাৎ অল ইন টাইটেলে আমরা পেয়েছি হচ্ছে 1040,
এটাকে ভাগ দিব হচ্ছে সারা পৃথিবীতে, না সরি, যুক্তরাষ্ট্রে সার্চ ভলিউম আছে 22,200। এই 22,200 দিয়ে 22,200। এবার দেখি রেজাল্টটা কি হয়। দেখুন এখানে রেজাল্ট হচ্ছে 0.04। তার মানে বোঝা গেল 0.25 এর চেয়েও নিচে আছে এটা। 0.25 এর চেয়ে নিচে থাকার কারণে এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা কোনো আর্টিকেল লিখি, সেই আর্টিকেলটা র‍্যাংক করার সম্ভাবনা 99%, অলমোস্ট 100% বলা যায়। এই কিওয়ার্ডটা হচ্ছে একটা কেজিআর কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে একটা কেজিআর কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটা গুগলে র‍্যাংক করার পসিবিলিটি অনেক বেশি। এভাবে আপনারা কোনো আর্টিকেল লেখার শুরুতে কোনো কিওয়ার্ডটি কি আসলে কেজিআর কিওয়ার্ড কিনা এটা অ্যানালাইসিস করে আপনারা একটা রিপোর্ট করে তারপরে আর্টিকেল লিখবেন। তখন দেখবেন ওই কিওয়ার্ড দ্বারা যদি কোনো আর্টিকেল লেখেন, গুগলে র‍্যাংক করার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাবে। তাছাড়াও অনেক টুলস দিয়ে এই জিনিসগুলো জানা যায়, যেমন Ahrefs, Semrush, Ubersuggest, এরকম আরো অনেক কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, সেগুলো দিয়েও জানা যায়। তবে সেগুলো দিয়ে জানার পাশাপাশি আপনারা অবশ্যই ম্যানুয়ালি এইভাবে জানার চেষ্টা করবেন। এটা খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকরী একটা টিপস। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমি এখানে ইউএসএ এর সার্চ ভলিউম দিয়েছি। এর মানে এই না যে আপনিও ইউএসএ এর সার্চ ভলিউম দিয়ে করবেন। মনে রাখবেন, আপনি আপনার ক্লায়েন্টের কাজ যদি করে থাকেন, সেই ক্লায়েন্ট আপনাকে যে দেশের বা যে লোকাল এরিয়ার বা যে কান্ট্রির আ আ সার্চ ভলিউম মানে সার্চ ভলিউম দিবে, অর্থাৎ র‍্যাংক গুগলে আপনি র‍্যাংক করাবেন যে এরিয়াতে, ওই এরিয়ার সার্চ ভলিউম দিয়ে আপনি অল ইন টাইটেল কে ভাগ করবেন। এটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মোটামুটি আজকের টপিক। তো আপনারা যারা আর্টিকেল লেখেন তারা অবশ্যই কেজিআর কিওয়ার্ড অ্যানালাইসিস করে তারপরে আর্টিকেল লিখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আ কথা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো আ বিষয় নিয়ে। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে অ্যা কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব যতটুকু আমি জানি জানানোর। আর যদি আমার কোনো ভুল হয় সেটিও বলবেন, আমিও শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষেরই হয়। ঠিক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।